রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী হযরতে ফারুক আযম, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলো। দুইজনকে ডাকার পর বলে, আলী রে, ও আলী, ও উমর, তোমাদেরকে আমি একটা পয়গামের ব্যাপারে বলবো। আলী রে, ও ফারুক আযম, তোমাদেরকে আমি একজন আমার পাগলের ব্যাপারে বলবো, আমার মোহাব্বতকারীর ব্যাপারে বলবো। ও উমর, ইয়েমেনের করন শহরের মধ্যে আমার একজন মোহাব্বতকারী আছে। আমি রসুলকে একজন বেশি ভালোবাসে, আমি নবীকে বেশি বেশি তাজিম করে, ইয়েমেনের করন শহরের মধ্যে আছে। যাও যাও উমর রে, ও উমর, যাও যাও যাও, করন শহরের মধ্যে চলে যাও। তার জন্য আমি নবীর পক্ষ থেকে একটা আমার নূরানি চাদর মোহাব্বতের জুব্বা মুবারক নিয়ে যাও। আরেকটু আওয়াজে বলুন, কি নিয়ে যাও? বলেন না কি? জুব্বা বলেন না কি? হযরত উমর, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, কি এমন আমল করেছে হযরত ওয়াইসুল করনি আপনি নবীর জুব্বা পাচ্ছে? বলে, তেমন কোনো আমল করে নাই, একটা আমল ছিল, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমি নবীর প্রতি, আমি রাসূলের উপর বেশি বেশি মহব্বত করার কারণে আমি তার সিনার মধ্যে ঈমান লিখে দিয়েছি। কুরআন শরীফের মধ্যে আছে, এখানে হুজুর বসা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীর মুহাব্বতে যাদের সিনাটা বরফুর হয়ে যায়, নবীর তাজিমে যাদের মুহাব্বত বেড়ে যায়, নবীর মুহাব্বতে যারা মিলাদ ও কিয়াম করে, আল্লাহ ঘোষণা করে বলে, উলাইকা কাতাবা, আমি আল্লাহ তাদের সিনার মধ্যে লিখে দিয়েছি, ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ নিজের হাতে ঈমান অঙ্কন করে দিয়েছি। কি লিখে দিয়েছে? ঈমান বলেন না, ওয়া কি? ঈমান লিখে দিয়েছে। ও আইয়াদাহুম বিরূহিম মিন, তারা যদি বিপদে পড়ে, আল্লাহ বলে আমি জিবরাইল আমিনের মাধ্যমে অথবা স্পেশাল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? বড় করে বলুন, ক্ষমতা দিয়েছেন কে? হযরত আলী, হযরত ওমর দুইজন হযরত ওয়াইসুল করনীর দরবারে গেল। ওনারা মানুষ থেকে জিজ্ঞেস করে, ওয়াইসুল করনীকে, মানুষ এক একজনে এক একটা রাস্তা দেখায় দেয়। ওইদিকে হযরত ওয়াইসুল করনী ঘরের মধ্যে থাকতে পারে নাই, দৌড় মেরে এসে হযরত আলী, হযরত উমরের শরীরের মধ্যে লাগা পোশাকের মধ্যে, চোখের মধ্যে বাজিয়ে লাগিয়ে লাগিয়ে চুমু খাওয়া শুরু করেছে। বলে, আপনারা কে? একবার আমাকে বলেন। বলে, কেন জিজ্ঞেস করছো? বলে, আমি এত মানুষ, এতগুলা মানুষ আমার চোখে লেগেছে, কোন মানুষের শরীর থেকে এই সুগন্ধ পাই নাই। ওমর, ও আলী, আপনাদের দুইজনের দেহ মুবারক থেকে আমি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। আরে একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কার খুশবু? নবীর খুশবু পাওয়ার জন্য ঈমানের নাকের দরকার আছে, ঠিক না বেঠিক?
তাজিমের নাকের দরকার, মোহাব্বতের নাকের দরকার, না হলে মেডি মেডি বলবে, ঠিক না বেঠিক? মোহাব্বতের নাক না হলে মেডি হইব, আর যাতে মোহাব্বতের নাক হইব ইয়ান বেগিন মুরই জাদুয়া। সুবহানাল্লাহ। আই তেরে নসলে पाक में बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। আমার কথা শেষ করে দিচ্ছি, মাত্র কয়েক মিনিট শুনেন। হযরতে ওয়াইসুল করনী বলে, তোমাদের কাছ থেকে আমি মুস্তাফার সুগন্ধি পাচ্ছি। হযরতে ওয়াইসুল করনী ওই সময় হযরত ওমরকে বলে, হযরত আলীকে বলে, ও হযরত আলী, ও হযরত ওমর, তোমরা কেন এসেছো? বলে কথা পরে হবে, আগে আপনার জন্য আমার মুস্তাফা নবী একখানা চাদর উপহার দিয়েছেন, মানি একখানা জুব্বা মুবারক দিয়েছেন। আর একটু আওয়াজে বলুন, কি দিয়েছেন? বলেন না কি? জুব্বা মুবারক উপহার দিয়েছেন। নবী আমার জুব্বা মুবারক নিয়েছেন, হযরতে ওয়াইসুল করণীকে দিয়েছেন। ওয়াইসুল করণীকে বলে, তুমি এমন ভাবে আমল করেছ, কি এমন আমল করেছ, কি তোমার তো আমল যার কারণে তুমি জুব্বা মুবারক পেয়েছো। জুব্বা মুবারক পেয়েছো, কি এমন আমল করেছ? বলে, আমি যখন শুনেছি উহুদের ময়দানে নবীর দাঁত মুবারক ভেঙে গেছে। কি ভেঙে গেছে? হন্নবা কি ভাঙি গিয়ে দেয়? দাঁত ফরে যায় নাই। মাঝে মধ্যে বেশি মোহাব্বত দেখাইতে গিয়ে ভুল কথা বলে, নবীর দাঁত মুবারক ফরে যায় নাই, আরি যায় নাই, ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফের মধ্যে শামায়েলে মুহাম্মাদিয়ার মধ্যে আছে, আল্লাহর নবীর সানায়া নামক যে দুইটা সামনের দাঁত আছে, হালকা করে মাঝারি প্রকৃতির ভাবে ভেঙে গেছে। ওই দাঁতের ফাঁক দিয়ে হযরতে আনাস ইবনে মালিক বলে, সুম্মা ফাজাইলা নূরা, দুই দাঁতের ফাঁক দিয়ে আল্লাহ তাআলার কুদরতের নূরের জলওয়া বের হচ্ছে। এখন তোমার ফেসবুকত মাঝে দাঁত বেচা কিনা হয়, আল্লাহ রসুলের বলে দুইটা দাঁত মুবারক, এখন এরকম করি থালিত মাঝে রাখি, ইয়ান বেচে, আবার রাস্তা রাস্তার মাঝে ক্যালেন্ডার বেশি বেশি দেখায়। নাউজুবিল্লাহ বেগিন মিশা হতা। নবীর দাঁত মুবারক ফুরা ভাঙি নাও যায়, ফুরা ফরি নাও যায়, হালকা ভাঙি গিয়ে দেয়। শামায়েলে তিরমিজি আর যেতে কামিলর ক্লাসত মাঝে ফরাই শাহিদুর রহমান হাশমি, আরে জিবা আর সাদিকুর রহমান হাশমি শাহ হুজুর আছে, ওনার ছোট ভাই আলামিন বারিয়ার আর শাইখুল হাদিস মুহাদ্দিসে আজম, উনি যখন আমাদেরকে বুখারী শরীফের জিলদাওয়াল পড়াচ্ছেন, জিলদাওয়াল পড়ানোর সময় আমরা তিরমিজি শরীফ নিয়ে গেছি। আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আল বুগিয়া তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব শামায়েলে মুহাম্মাদিয়া যখন নিয়ে গেছি, হুজুর আমরা এতদিন শুনেছি নবীর দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, এখানে এগুলা কি লেখা আছে? বলে গেলে একটু বাড়াই বাড়াই বলা হয়, নবীর দাঁত মুবারক ফরে যায় নাই, উহুদের ময়দানে নবীর দাঁত মুবারক ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আর দলিল আর উস্তাদ এখনো বাঁচিয়ে আছে, শাহিদুর রহমান হাশিমি হুজুর বলে, উহুদের ময়দানে যখন নবীর দাঁত মুবারক ভেঙে গেল, আমি ওয়াইসুল করণী আর বরদাস্ত করি নাই, একটা একটা দাঁত আমি ওয়াইসুল করণীর শরীর থেকে, মুখ থেকে কুলে কুলে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। দন্ত মুবারক গুলা খুলে ফেলে দিয়েছি। যখন আমার মারি ফুলে গেছে, বেশি বেশি রক্ত আসা শুরু করলো। কিতাবের নাম আশ-শাওয়াহিদুন নবুওয়াত, নবুয়তের প্রমাণপুঞ্জি, প্রমাণাদি।
ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমতুল্লাহি আলাই এই কিতাবের মধ্যে ঘটনা নকল করে এখানে বলছে আল্লাহর নবী ওই সময় সব কিছু অবলোকন করেছেন। যখন হযরতে ওয়াইসুল করণীর দুইটা মারি ফুলে গেছে, মুখ ফুলে গিয়ে বেশি বেশি ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, হঠাৎ একদিন ওয়াইসুল করণী ঘরের মধ্যে ঘুমাইছে। হঠাৎ করে দেখা যায় সাদা সুরতের একজন ব্যক্তি, নূরানি অবয়বের একজন ব্যক্তি হযরত ওয়াইসুল করণীর ঘরের মধ্যে চলে আসলো। মানে আমার নবী ওয়াইসুল করণীকে দেখার জন্য মদিনাওয়ালা রাসূল ওয়াইসুল করণীর ঘরের মধ্যে তাশরীফ এনেছে। হযরত ওয়াইসুল করণী সেদিন থেকে বলছে, আমি আমার রাসূলকে প্রতিদিন এশারের নামাজের পর, প্রতিদিন জোহরের নামাজের পর যখন আমার রাসূলকে দেখতে ইচ্ছে করে, আমার নবী আমি ওয়াইসুল করণীকে ডেলি 2 বার দেখা দিয়ে দেন। কয়বার? তোর নবীর তাজিম হন ওয়াকির বদৌলতে, নবীর তাজিম। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের তাজিম করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলুন আমিন। এখনই দাওয়াতে খায়র মাহফিল